নমস্কার, আমি বিপাশা। স্বাগত দ্য মর্নিং লিঙ্কে আপনাদের সকলকে। এটাই সানডে সিক্রেটস, যেখানে প্রতি রবিবার খুলে যায় অন্ধকারের নতুন দরজা। তাই শ্বাস আটকে রাখুন, আপনাদের জন্য অপেক্ষা করছে এক অজানা ছায়া, এক অদেখা সত্য, আর এক নতুন থ্রিলার। আসুন এবার আজকের গল্পের দিকে এগানো যাক। তামাম সুদের দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগত। প্রথম পর্বে আমরা দেখেছি সমুদ্র সৈকতে পড়ে থাকা এক রহস্যময় দেহ এবং তার পকেটে পাওয়া সেই অদ্ভুত চিরকুট তামাম সুদ। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। আজ আমরা এমন সব মোড় নিয়ে কথা বলবো যা আপনাদের ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে। এটি কি কোনো ব্যর্থ গল্প, নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল? এবার এগানো যাক গল্পের দিকে। 2011 সালে অ্যাডিলেডের এক নারী জীববৈজ্ঞানিক নৃতত্ত্ববিদ ম্যাসি এই হেনবার্গের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তার বাবার জিনিসপত্রের মধ্যে এইচ.সি. রেনল্ডস নামের একজন ব্যক্তির একটি পরিচয়পত্র খুঁজে পেয়েছিলেন। এই পরিচয়পত্রটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে বিদেশি নাবিকদের জন্য ইস্যু করা একটি নথি। 2011 সালের অক্টোবর মাসে পরিচয়পত্রটি হেনেবার্গকে দেওয়া হয়, যাতে তিনি ছবিটির সঙ্গে সোমারটন ম্যানের ছবির তুলনা করতে পারেন। হেনেবার্গ লক্ষ্য করেন যে নাক, ঠোঁট ও চোখের মতন বৈশিষ্ট্যে কিছু শারীরিক মিল আছে, তবে তার মতে এসব বৈশিষ্ট্য কানের গঠনের মতো নির্ভরযোগ্য নয়। উভয় ব্যক্তির কানের গঠন খুব ভালোভাবে মিলে যাওয়ার জন্য তিনি মন্তব্য করেন যে সোমারটন ম্যানই ওই ব্যক্তি। পরিচয়পত্রটির নম্বর ছিল 58757। এটি 28 ফেব্রুয়ারি 1918 সালে যুক্তরাষ্ট্রে ইস্যু করা হয়, যেখানে এইচ.সি. রেনল্ডসের জাতীয়তা ব্রিটিশ এবং বয়স 18 বছর লেখা ছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস এবং অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়াল রিসার্চ সেন্টারে অনুসন্ধান চালিয়েও এইচ.সি. রেনল্ডস সম্পর্কিত কোনো নথি পাওয়া যায়নি। দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশের মেজর ক্রাইম ব্রাঞ্চ, যারা মামলাটি এখনো খোলা রেখেছে, নতুন তথ্য তদন্ত করার কথা জানায়। কিছু স্বতন্ত্র গবেষকের মতে এই পরিচয়পত্রটি সম্ভবত হোরেস চার্লস রেনল্ডস নামে তাসমানিয়ার এক ব্যক্তি, যিনি 1953 সালে মারা যান। অর্থাৎ তিনি সোমারটন ম্যান হতে পারেন না। সুতরাং এখানেও তথ্যটি বাতিল হয়। প্রসপার থমসন 1995 সালে এবং জেসিকা থমসন 2007 সালে মারা যান। 2013 সালের নভেম্বর মাসে তাদের পরিবারের 3 জন সদস্য চ্যানেল 9 অনুসন্ধানী অনুষ্ঠানে 60 মিনিটের একটি সাক্ষাৎকার দেন। জেসিকা ও প্রসপার থমসনের কন্যা কেট থমসন বলেন, তার মাই সেই নারী যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তার মা তাকে জানিয়েছিলেন যে পুলিশকে তিনি মিথ্যে কথা বলেছিলেন। কেটের দাবি অনুযায়ী জেসিকা সোমারটন ম্যানের পরিচয় জানতেন এবং সেই পরিচয় পুলিশের চেয়েও উচ্চতর স্তরে জানা ছিল। তিনি ইঙ্গিত দেন যে তার মা এবং সোমারটন ম্যান দুজনই গুপ্তচর হতে পারেন। তিনি উল্লেখ করেন জেসিকা অধিবাসীদের ইংরেজি শেখাতেন, কমিউনিজমে আগ্রহী ছিলেন এবং রুশ ভাষায় কথা বলতে পারতেন, যদিও তিনি কোথায় বা কেন এই ভাষা শিখেছিলেন তা কেটকে জানায়নি। জেসিকার ছেলে রবিন থমসনের বিধবা স্ত্রী রোমা এগান এবং তার কন্যা র্যাচেল এগানও অনুষ্ঠানে উপস্থিত হন।
তারা দাবি করেন সোমারটন ম্যানি রবিনের পিতা এবং সেই হিসাবে রেচেলের দাদু। এগান পরিবার জানায় তারা অ্যান্টনি জেনারেল জন রাওয়ের কাছে নতুন আবেদন করে সোমারটন ম্যানের দেহ উত্তোলন এবং ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়েছিলেন। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেরেক অ্যাবট এই আবেদনের সমর্থনে রাওকে চিঠি লেখেন এবং জানান যুদ্ধক্ষেত্রে নিহত সৈন্যদের পরিচয় নির্ধারণের মতোই এই পরীক্ষা পরিবারকে মানসিক শান্তি দিতে পারে। 19 মে 2021 সালে দেহ উত্তোলন করা হয়। পুলিশ জানায় দেহাবশেষ যথেষ্ট ভালো অবস্থায় ছিল এবং ডিএনএ পাওয়া যাবে বলে তারা আশাবাদী। এই কাজটি অপারেশন পারসিভিয়ার এবং অপারেশন পারসিস্টের অংশ ছিল, যা দক্ষিণ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অজ্ঞাত মৃতদেহগুলোর তদন্ত করছে। 26 জুলাই 2022 সালে অ্যাবট ঘোষণা করেন যে তিনি ও জিনিওলজিস্ট কলিন ফিটজপ্যাট্রিক ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছেন যে সোমারটন ম্যানি ছিলেন কার্ল চার্লস ওয়েব, যিনি 1905 সালে 16 নভেম্বর মেলবার্নে জন্মগ্রহণ করেন এবং পেশায় ছিলেন বৈদ্যুতিক প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা। তাদের মতে ওয়েব মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং একাধিক পারিবারিক মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ময়নাতদন্তের ফলাফল অনুযায়ী তিনি সম্ভবত বিষ গ্রহণ করেন আত্মহত্যা করেছিলেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ এই সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে যাচাই করেনি, তবে তারা সতর্ক আশাবাদ ব্যক্ত করছে। কার্ল চার্লস ওয়েব ছিলেন 6 সন্তানের মধ্যে সবথেকে কনিষ্ঠ। তার পিতা জার্মানি থেকে অস্ট্রেলিয়ার অভিবাসী হন। ওয়েব প্রথমে পারিবারিক বেকারিতে কাজ করেন, পরে বৈদ্যুতিক যন্ত্র নির্মাতা হিসাবে প্রশিক্ষণ নেন। তার এক ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দী অবস্থায় মারা যান এবং এক ভাগ্নে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সে কর্মরত অবস্থায় নিহত হন। ওয়েবের স্ত্রী ডরোথি জানান ওয়েব ছিলেন নিঃসঙ্গ, মুডি এবং সহিংস। তিনি কবিতা লিখতেন যার বেশিরভাগই মৃত্যুকে ঘিরেই হতো। 1946 সালে ওয়েব একবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। পরে ডরোথি তার কাছ থেকে পালিয়ে যান এবং 1952 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অ্যাবট মনে করেন ওয়েব হয়তো অ্যাডিলেডে গিয়েছিলেন তার স্ত্রীকে খুঁজতে। 2022 সালের 4 জানুয়ারি সাবেক অ্যাডিলেড আইনজীবী সোফি হোলসম্যান দাবি করেন যে অস্ট্রিয়ান টুপি নির্মাতা কার্ল চার্লস জোসেফ হালবানি সম্ভবত সোমারটন ম্যান। সবশেষে বলা যায় তামাম সুদ রহস্যটি এখন আর কেবল একটা অমীমাংসিত মৃত্যু নয়, বরং এটি আধুনিক ফরেনসিক বিজ্ঞানের একটি বড় সাফল্য, যেখানে 70 বছর পর একটি মৃতদেহের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই ব্যক্তির জীবনের শেষ দিনগুলোর একাকিত্ব এবং বিষাদ আজ ওই ঘটনাকে ঘিরে একটি করুণ আবহ বজায় রেখেছে। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম আরও গল্প শুনতে আপনাদের আমাদের পেজটিকে ফলো করতে হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।